আজ 2026-এর ক্লাস 12 থার্ড সেমের যে পরীক্ষাটি হয়ে গেল এই কিছুক্ষণ আগেই, সেই প্রশ্নপত্রটি আমি এইমাত্র হাতে পেলাম আমার একটি ছাত্রের কাছ থেকে। তো প্রশ্নপত্রটি পাওয়ার পর আমি ভাবলাম যে এটি আমি যদি সলভ করে দিই, যারা পরীক্ষা দিলে তারা অন্তত মিলিয়ে নিতে পারবে যে তোমাদের কতগুলো ঠিক হলো এবং তোমরা 40-এ কত নম্বর পাবে। তোমরা জানো, সবাই বলার আর প্রয়োজন রাখে না, তোমাদের মোট নম্বর হচ্ছে 40 এবং 40টাই বিকল্প প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। একটু দেরি হলো কারণ আমার ছাত্র বাড়ি আসার পর তার কাছ থেকে প্রশ্নটা নিয়ে এটা আমি সলভ করলাম। তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নপত্র থেকে সলভটা মিলিয়ে নাও। অনেকগুলো সেটে প্রশ্ন হয়েছে, আমি যে সেটটা হাতে পেয়েছি সেই সেটটা থেকে উত্তরগুলো তৈরি করে দিচ্ছি। প্রথম থেকে আমি রাইট অপশানগুলো এবং কত অপশান নাম্বার সেটা পরপর বলে যাব। 1 নম্বর, প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে নাসিক্য ধ্বনি, অপশান ডি। স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনা বিশেষ, এটা হচ্ছে নিষ্কাশন, এটা শৈলী বিজ্ঞান থেকে দিয়েছে, এটা হচ্ছে অপশান নাম্বার বি। 3 নম্বর, সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? 4টি, এটা অপশান নাম্বার এ। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি, এটা হচ্ছে অপশান নাম্বার এ। বাংলায় 2টি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা, এটা কাল রাত্রে যে আমার ভিডিও দেখেছে সে দেখেছে এই প্রশ্নটা রয়েছে 200টির বেশি, অপশান নাম্বার বি। এবার স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে জয়রাম মুখার্জি, কুঞ্জবিহারী বাবু, নগেন, উমাচরণ লাহিড়ী। খ স্তম্ভে রয়েছে জমিদার, ডাক্তার, জুনিয়র, মুক্তার। এটা আমার আগের যে ক্লাস 12-এর পেপার সলভ রয়েছে তাতেই এই স্তম্ভ মেলাওটা রয়েছে। এটা মিলিয়ে ঠিকঠাক যেটা উত্তরটা হবে সেটা হচ্ছে 1-এর সঙ্গে ডি, 2-এর সঙ্গে সি, 3-এর সঙ্গে বি এবং 4-এর সঙ্গে এ, অর্থাৎ অপশান নাম্বার সি। নেক্সট আরেকটা স্তম্ভ মেলাও আছে, আব্দুল করিম খাঁ, আইনস্টাইন, ভ্যান গগ, গার্সিয়া লোরকা। আর খ স্তম্ভে রয়েছে কবি ও নাট্যকার, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞানী। রাইট অপশন হবে 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে বি এবং 4-এর সঙ্গে এ, অর্থাৎ অপশান নাম্বার এ। এটাও আমার আগের অনেক ভিডিও, যারা আমি ক্লাস 12-এর যে মক পেপারগুলো করেছি সেখানে এই ম্যাচিংটাও রয়েছে। নেক্সট আরেকটা ম্যাচিং দিয়েছে ঝুলন গোস্বামী, দিব্যেন্দু বড়ুয়া, গোষ্ঠপাল, আরতি শাহ। এটা আমি করাইনি, আগেই আমি স্বীকার করে নিচ্ছি। আর খ স্তম্ভে রয়েছে ফুটবল, সাঁতার, ক্রিকেট, দাবা। রাইট অপশন হবে 1-এর সঙ্গে সি, 2-এর সঙ্গে ডি, 3-এর সঙ্গে এ, 4-এর সঙ্গে ডি, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট দিয়েছে বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি হচ্ছে গ্রামের লোকেরা ভেবেছিল পোডরাজ মারিয়াইয়ের কুনজরে পড়েছে, আর কারণ হচ্ছে গ্রামের মানুষে মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল। এখানে রাইট অপশন হবে এ আর আর উভয়ই সঠিক, অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে সমার্থকতার উদাহরণ হিসেবে কোনটি সঠিক? 1 হচ্ছে পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ। এটা আমি আশা করি সবাই লিখেছো। আর 2 হচ্ছে আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা, অর্থাৎ অপশান এ আর অপশান ডি এইটা ঠিক, অর্থাৎ আমার অপশানের মধ্যে অপশান নাম্বার বিটা ঠিক। 1 আর 4 সঠিক, অর্থাৎ অপশান নাম্বার বিটা ঠিক। এটা নিশ্চয়ই সবাই করেছো। নেক্সট হচ্ছে জরিমানা মকুবের জন্য মোক্তার মশাই কত টাকা ব্যয় করেছিলেন? 1700 টাকা, অপশান নাম্বার ডি। আদরিনী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মশাই কতদিন জীবিত ছিলেন? 2 মাস, এটা অপশান নাম্বার ডি। আদালত অবমাননার জন্য মোক্তার মশাইয়ের জরিমানা কত হয়েছিল? 5 টাকা, এটা অপশান নাম্বার এ। এটাও আশা করি সকলের ঠিক হয়েছে। নেক্সট হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? 2000, অপশান নাম্বার এ। এটাও সকলের ঠিক হয়েছে। ধর্মকবিতাটির মূল গ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ, অপশান নাম্বার বি। এটাও সকলের ঠিক হয়েছে, অন্ধকার লেখাগুচ্ছের অপশান নাম্বার বি। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ। আমরা আমাদের 4 হাত 4 ড্যাশ একে জুজবই, অপশান নাম্বার সি, চোখে। বাংলা ভাষায় অর্ধস্বরের সংখ্যা 4টি, অপশান নাম্বার সি। এটাও প্রত্যেকে পেরেছো, কারণ এটাও প্রত্যেকটা ভিডিওতেই এই প্রশ্নটা ছিল। রবীন্দ্রনাথ হিন্দি গানে সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছিলেন? 77টি ধ্রুপদ, অপশান নাম্বার এ। ক্রম অনুযায়ী সাজাও। আমি বাক্যগুলো আর টুকিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমি রাইট অপশানটা বলে দিচ্ছি, আগে 3 নম্বর, তারপর 1 নম্বর, তারপর 4 নম্বর, শেষে 2 নম্বর, অর্থাৎ অপশান নাম্বার সি। এবার সত্য মিথ্যা আমি টুকিনি, যেটা সত্যি বলে দিই। 1 নম্বরটা সত্য, 2 নম্বরটা মিথ্যা, 3 নম্বরটা মিথ্যা, 4 নম্বরটা সত্য, অর্থাৎ সত্য মিথ্যা, মিথ্যা সত্য, অপশান নাম্বার বি। নেক্সট পোডরাজ গল্পটির অনুবাদক, এটা সকলে পেরেছো, সুনন্দন চক্রবর্তী, অপশান নাম্বার এ। আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য, অপশান নাম্বার এ।
ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি, অপশান নাম্বার বি। এটাও সকলে পেরেছো আশা করা যায়। যারা পেরেছো তারা অবশ্যই কমেন্ট করো যে তোমরা মোট কত নম্বর পেলে। আমি তো প্রত্যেকটা উত্তর বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই কাউন্ট করে নেবে। এবার তোমরা 40-এ কে কত পেলে এটা অবশ্যই আমায় কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে, এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু রকমের। এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় সুর তরঙ্গ। এটাও আমার প্রশ্নে ছিল আগে, কালকে রাত্রের প্রশ্নে ছিল না, কিন্তু আমার আগের মক পেপারে এই প্রশ্নটা ছিল। অপশন নাম্বার সি। দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত। এটি শব্দার্থের পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? রূপান্তর, অর্থাৎ অপশন নাম্বার সি। দিগ্বিজয়ে যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? দুয়োরানী, অপশন নাম্বার এ। এটা কালকে রাত্রের পেপারে আমার ছিল। খরজুরের দ্বীপ আসলে কি? যেখানে কবি পৌঁছাতে চান, অপশন নাম্বার ডি। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে বোঝায় মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা, অপশন নাম্বার সি। সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা, এটা আমার আগের পেপারে ছিল, অপশন নাম্বার সি। দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না 2000 ছাঁদি বিশেষণে, অপশন নাম্বার এ। শূন্যস্থান পূরণ, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, অপশন সি। এটা সকলের ঠিক হয়েছে। শানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর নাম ড্যাশ ভালোবাসা, অপশন নাম্বার এ। এটাও সকলের ঠিক হয়েছে আশা করা যায়। নেক্সট 33 নম্বর, নিশ্চিত পৌঁছবো সেই ড্যাশ খরজুরের দ্বীপে, তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, অর্থাৎ অপশন নাম্বার সি। 34 নম্বর, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে লোকহিতায়, অপশন নাম্বার ডি। 35 নম্বর, দুর্পদ মারিয়াইকে ভোগের সঙ্গে দিত ড্যাশ নারকেল, অপশন নাম্বার সি। 36, বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ক হলেন কবির সুমন, অর্থাৎ সুমন চট্টোপাধ্যায়, অপশন নাম্বার বি। 37, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ সাহা, অপশন নাম্বার এ। 38, বেটন কাপ ভারতের কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, অপশন নাম্বার বি। শূন্যস্থান পূরণ আবার দিয়েছে, অনেক দেখছি শূন্যস্থান পূরণ দিয়েছে, অর্থাৎ তোমাদের যাতে সহজে অনেকটা নম্বর উঠে যায় তাই জন্য এত শূন্যস্থান পূরণ দিয়েছে। আদর যাও মা মেলা দেখে এসো, এটা কোথাকার মেলা? বামুনহাটের মেলা, অপশন নাম্বার এ। যখন আদরিণীকে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল, তোমরা নিশ্চয়ই এটা পড়েছো, বলেছিল যে মেলা দেখে এসো, এসো বলেছিল বলে বামুনহাটের মেলায় আদরিণী বিক্রি হয়নি, আবার আদরিণী ফিরে চলে এসেছিল। আচ্ছা, লাস্ট 40 নম্বর, অত্যাচারিত ড্যাশ গরিব লোকেদের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন, এটাও আমার কাল রাত্রের ভিডিওয়ে রয়েছে, এটা হচ্ছে নিপীড়িত, অপশন নাম্বার এ। আশা করি তোমাদের সকলের মেলাতে কোনো অসুবিধা হলো না। আমি সব কটা 40টা প্রশ্নের সঠিক উত্তর বলে দিলাম। তোমরা প্লিজ সবাই মিলিয়ে নিও এবং কে কত নম্বর পেলে আমাকে কমেন্টে জানিও। বেস্ট অফ লাক, সকলের খুব খুব ভালো। 40-এ তোমরা অনেক অনেক নম্বর পাও এবং নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি এবং তোমাদের অন্য পরীক্ষার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল।